মুখ্যমন্ত্রীকে উনি কনভয় দেখতে পেয়েছেন। আর এত লোকের মব ছিল, ওরা আমাদের পিটিয়েছে, রক্তাক্ত করেছে, ভাঙচুর করেছে, মেরে ফেলার চক্রান্ত করেছিল। তো ওটা ওনার চোখে লাগেনি। আমি যে রক্তাক্ত অবস্থায় ছিলাম, সবাই দেখেছেন আপনাদের মাধ্যমে, আপনাদের ধন্যবাদ জানাই। তো সেটা ওনার চোখে পড়েনি। উনি কনভয় দেখতে পেয়েছেন। কনভয় কোথায় ছিল? কটা গাড়ি ছিল? আমরা তো কজনই গেছিলাম। উনি কনভয় দেখতে পাচ্ছেন। আর উনি আপনি বললেন যে ২ জন অ্যারেস্ট হয়েছে। সেটা ৪৮ ঘন্টা পর। তো এতদিন লাগলো? আপনাদের মাধ্যমে সবই তো একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে কারা, কারা মেরেছে। সেদিনই দেখা যাচ্ছে। অর্থাৎ সেদিন দুপুরবেলার ঘটনা, সেদিন কেন অ্যারেস্ট হলো না? আর কেন এতদিন? খগেনবাবু, আমি জানতে চাই যে মুখ্যমন্ত্রী যখন আপনার কাছে আসলেন তখন কি কথা হলো এক্স্যাক্টলি? আপনার কি কথোপকথন হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে? উনি ওখানে, আমি তো কথা বলার স্থিতিতে ছিলাম না। এখন যেমন বলছি আপনার সাথে, ডাক্তারবাবুদের নির্দেশ ছিল কথা বলবেন না। আমি কথাবার্তা না বলে আমি ওনার কথা শুনেছি। জাস্ট আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন? আমি বললাম এরকম করে দেখিয়েছে, আমি ভালো নাই, আমি দেখিয়েছি। তারপর উনি বললেন ওটা বিজেপির এলাকা। উনি ওখানে নাকি বিজেপির এলাকা, কেন ঘটলো আমি কন্ডেম করেছি, এটা বললেন উনি। আর উনি বললেন যে আপনার তো সুগার বেশি। সুগার তো মানে সুগার, আজকে ধরুন সুগারের পেশেন্ট যারা আছে, আর একটা যদি বড় টেনশন হয়, সুগার তো অটোমেটিক বাড়ে। এটার সঙ্গে সুগারের কোনো সম্পর্ক নেই। তো উনি এই সমস্ত দেখাচ্ছেন। তো আমি এখনই চোখের ডাক্তার এসে বলছিলেন, ওনারা যে মেডিসিন দিয়েছেন আমাকে চোখে, এখানে আমার তো মানে যেখানে চোট লেগেছে এটা মানে পুরো হাড় ভেঙে গেছে, ফ্র্যাকচার আছে ওনারা। হ্যাঁ, ফ্র্যাকচার আছে। উনি বলেছেন যে আমরা যে ওষুধ দিচ্ছি, আমি বললাম ডাক্তার সাহেব আমার এটা কেন হচ্ছে, ডাক্তারবাবু বলুন তো, সুগারটা এতটা বাড়িয়ে দিচ্ছে। বলছে এটা আমাদের ওষুধের কারণে হচ্ছে। কিন্তু খগেনবাবু, মুখ্যমন্ত্রী বেরিয়ে বলেছেন আপনার সম্বন্ধে আমরা সবাই খুব, মিডিয়ার যারা বাইরে দাঁড়িয়েছিলেন হসপিটালের বাইরে, তারা অবশ্যই স্বাভাবিকভাবেই তারা খুব চিন্তিত ছিলেন যে ছবি আপনার দেখা গেছে, আমাদের ক্যামেরাবন্দি হয়েছে। তখন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে কেমন আছেন, তখন মুখ্যমন্ত্রী আপডেট দিয়ে গতকাল বলেছিলেন কলকাতায় ফেরার আগে যে ছোট চোট লেগেছে, মাইনার, তিনি বিপদমুক্ত, কিন্তু ছোট চোট লেগেছে, চোখে কানের তলায় একটু লেগেছে, এটা উনি বলেছিলেন। কিন্তু আপনি বলছেন যে ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী যে আপনার চোখের তলায় ফ্র্যাকচার হয়েছে। মানে কতটা মানে পাওয়ারফুল একটা পাথর এসে আপনার চোখের নিচে লাগে যে আপনার ওখানে ফ্র্যাকচার হয়েছে, এবং যদি সেটা চোখে লাগতো তারা আপনি অন্ধ হয়ে যেতে পারতেন, খুব গুরুতর আহত হতে পারতেন, আরো বেশি আহত হতে পারতেন। একদম একদম। ডাক্তারবাবুরা পরিষ্কার বলছেন যে আপনার মানে এটা হচ্ছে প্রভুর কৃপা আশীর্বাদ আছে, মানুষের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, তাই আপনি আপনার চোখের রেটিনাটা, আজকে এখনই ডাক্তারবাবু এসেছিলেন, আবার উনি 2-3 বার ভিজিট করেছেন আমাকে এইখানে নেউটিয়া যে গেটওয়ে সুপার স্পেশালিটি হসপিটালে আমি আছি। তো উনি যেটা বললেন আপনার আশীর্বাদ আছে বলে চোখের রেটিনা বা চোখের এখানে এখানে কিছু হয়নি, কিন্তু যে ফ্র্যাকচারটা হয়েছে ওটা খুব সাংঘাতিক, এবং এটা আপনার কমসে কম 1.5 থেকে 2 মাস লাগবে এটা সারতে। তাহলে কিছুই না উনি বলছেন, দিদিমণি বলছেন কিছুই হয়নি। এই মুখ্যমন্ত্রী উনি তো সবটাই ছোট ছোট বলেন, কোনোটাই বড় ঘটনা না ওনার কাছে। যদি আজকে বড় ধরনের কোনো ঘটনা ঘটে পশ্চিমবাংলায়, সে এত বড় মহিলারা আক্রান্ত হচ্ছে, তারা যখন হচ্ছে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, ওগুলো ছোট ঘটনা। এটা তো আরো মাইনর ওনার কাছে। সুতরাং ওনার বক্তব্য উনি কি বলছেন আমি তার কোনো আমল দিতে চাই না। প্রধানমন্ত্রীর সাথে কি আপনার কথা হয়েছে? উনি কি ফোন করেছিলেন? প্রধানমন্ত্রী স্যার টুইট করেছেন, উনি ফোন করে কথা বলার চেষ্টা করেছেন, যেহেতু ফোন আমি অ্যাটেন্ড করতে পারছি না একেবারে 2 দিন ধরে, জাস্ট আজকে এই প্রথম আমি শুরু করেছি অ্যাটেন্ড করতে। তো এই যে ঘটনা, এটা হচ্ছে একেবারে গণতন্ত্রের একটা হত্যা হয়েছে। এখানে গণতন্ত্র বলে কিছু নেই। এখানে যেভাবে মানে কিছু লোককে উস্কে দেওয়া হচ্ছে, আমার তো মনে হচ্ছে সেদিন জিজ্ঞেস করা হলো, ওরা বললো পার্শ্ববর্তী এলাকা থেকে ওখানে এসেছে ওরা। তাহলে ভাবেন এটা প্রি প্ল্যান না। দেখুন আমি সাংবাদিক হিসাবে খালি চোখে যেটা ক্যামেরা ধরা পড়েছে, সেখানে আমি এইটুকু আমার দর্শকদের সামনে বলতে পারি যে আপনি বলছেন গণতন্ত্রের হত্যা, রাজনৈতিক বক্তব্য বা রেটরিক হিসাবে তো অবশ্যই সবাই এটা বলে থাকে গণতন্ত্রের হত্যা, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা আমি দেখতে পাচ্ছি, যে ধরনের চোট বা আঘাত আপনার লেগেছে, সেখানে আপনারও হত্যা হতে পারত।
আপনারও গুরুতর চোট লাগতে পারত, আপনারও জীবন সংশয় হতে পারত। সুতরাং প্রশ্ন যেটা খগেনবাবু, আমার একবারে শেষ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় মানে এমন একটা অভাগা রাজ্যে আমরা পরিণত হয়েছি যেখানে প্রতি মুহূর্তে এই রাজনৈতিক হিংসা, এই বিষয়টার কোনো পরিবর্তন হচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী নিজে 2011-এ বলেছিলেন বদলা নয় বদল চাই। আমার সেটাই প্রশ্ন যে এই বদলের দায় যেমন সরকার পক্ষের রয়েছে, সরকার পক্ষে যে দল রয়েছে তাদের রয়েছে, তেমন বিরোধী দলের রয়েছে, সব রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনৈতিক নেতারা আছেন সবার, দল মত নির্বিশেষে সবার এটাকে ইনশিওর করতে হবে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন হিংসা না হয়, হানাহানি না হয়, মানুষ যেন মারা না যান, এইভাবে রক্তাক্ত না হয়। সেই জায়গা থেকে একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আপনি বলুন যে আপনি কিভাবে এই বিষয়টার পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? এই বিষয়টা আমি বলবো যে কোনো রকম রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থেকে, যেটা তুষ্টিকরণের রাজনীতি, এটার থেকে ঊর্ধ্বে উঠতে হবে। তুষ্টিকরণের রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে আমরা পশ্চিমবঙ্গের জনগণের জন্য এখানে সেবার কাজে সবাই আমরা যদি যুক্ত হতে পারি, তাহলেই হচ্ছে এই সমস্ত হানাহানি সমস্ত বন্ধ হতে পারে। কারণ রাজনৈতিক ডিফারেন্স তো থাকবে, বিরোধিতা তো থাকবে রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক বিরোধিতা মানে শত্রু নয়। হ্যাঁ, শত্রু তো নয়, সৌজন্য তো থাকতে হবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে বিরোধিতা থাকবে, সেটা থাকবে। একটা সরকার আর একটা সরকারের তার হচ্ছে কাজের সম্পর্কে বলবে, ঠিক আছে, একটা গঠনমূলক আলোচনা হতে পারে। একদম। একটা শত্রুতা কেন, এই যে মারবে, খুন করে দিবে। আমরা তো সেদিন ওই যে বললেন যে আজকে আমাকে তো হত্যা হতেই হতো, আমাকে এবং শঙ্কর ঘোষ দুজনকে ওরা হত্যা করতো যদি টেনে বের করতে পারতো গাড়ি থেকে, যেভাবে টানা হিচড়া করছিল, তাহলে বের করলেই তো আমাদের বেড়েই ফেলে দিত। এবং এটা উদ্দেশ্যও ছিল, চক্রান্তও ছিল। আজকে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, ওই যে প্রভু কৃপা আশীর্বাদ আছে, মানুষের আশীর্বাদ আছে, আপনাদের সবার ভালোবাসা আছে, পশ্চিমবঙ্গের মানুষের, ভারত গোটা দেশের। প্রধানমন্ত্রী টুইট করেছেন, আমাদের যে প্রধানমন্ত্রী যেমন হচ্ছে মোদিজি করেছেন, আমাদের গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, রাজনাথ সিংজি ফোনও করেছেন, সমস্ত। আজকে যেমন কিরেন রিজিজুও এসেছিলেন, বিপ্লব দেবও এসেছিলেন এখানে দেখা করতে, আমাদের মাননীয় রাজ্যপালও এসেছিলেন, ওরাও দেখা করে গেছেন। ওরা আমার সাথে যদিও কথা বলার স্থিতি ছিলাম না, টুকটাক বলেছে দুই একটা। খগেনবাবু, আমার শেষ প্রশ্ন যেটা নিয়ে আমি আপনাকে প্রশ্ন করলাম, যে এর থেকে উত্তরণ কিভাবে হবে? যদি আজকে আপনার দলের নেতারাও, সুকান্ত মজুমদার বলেছেন যে বদলা হবে, শুভেন্দু অধিকারীও বলছেন যে বদলা নেওয়া হবে যদি আরএস না হয় 48 ঘন্টার মধ্যে। আমার কথা হচ্ছে যে এই যে ভাষার হিংসা, এবং সেটাই তো পার্কুলেট করছে গ্রাসরুট লেভেলে কর্মীদের কাছে। তা আপনি যেটা বলছিলেন যে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, তার মানে তো এই নয় যে আমরা একে অপরের শত্রু। সুতরাং রাজনৈতিক স্পেসটাকে হিংসামুক্ত করবেন কি করে? মানে জনপ্রতিনিধি হিসেবে আপনার ফর্মুলা কি, আমি জানতে চাইছি। না, আজকে যেভাবে ধরুন এই মানুষের যে হিংসাটাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এই হিংসাটাকে বন্ধ করা উচিত।